রাজধানীর লালবাগের পোস্তায় এবার কোরবানির ঈদে ১ লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। তবে এসব চামড়ার মধ্যে গুটি পক্স, ভালোভাবে মাংস না ছাড়ানো সহ নানা কারণে ২৫ থেকে ৩০% নষ্ট হচ্ছে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। ইন্ডিয়ান যে গরুগুলো এটার সংমিশ্রণে অনেক, আর বাংলাদেশে স্টেয়ার ওয়েট ব্যবহার করে, ওখানে স্টেয়ার ওয়েট ব্যবহার করে এবং খাবারের মধ্যে এটাকে ফুলানোর জন্য, এটাকে স্বাস্থ্য সম্মত দেখার জন্য বিভিন্ন প্রক্রিয়া অ্যাপ্লাই করে থাকে, যা নাকি ওই মাংস খাওয়ার পরে মানব শরীরেও কিন্তু অনেক ধরনের এফেক্ট দেখা দেয়। হয়তো বা বুঝে না বুঝে আমরা করে থাকি। এটা তো অ্যাকচুয়ালি গুরু দায়িত্ব আমাদের না, এটা সরকারের উপরেই বর্তায়। ইন্ডিয়ান গভর্নমেন্ট বলেন, বাংলাদেশ গভর্নমেন্ট বলেন, তাদের উপরেই বর্তায়। রাষ্ট্রীয় কোনো জিনিসকে কন্ট্রোল করার জন্য রাষ্ট্রীয়ভাবে তাদেরই প্রয়োজন, তাদেরই মনিটরিং সেল করা দরকার, তাদেরই এটা তদারকি করা দরকার। ঈদের পরদিন এ পোস্তায় চলছে চামড়া বেচাকেনা। রাজধানীর কাঁচা চামড়ার সবচেয়ে বড় এই বাজারে আড়তের সংখ্যা যেমন কমেছে, তেমনি বাজারে চামড়া আসার পরিমাণও কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চামড়া সংগ্রহ শুরু হওয়ার পরপরই অর্থাৎ ঈদের দিন বিকেল ৫টার পর থেকে চামড়া বেচা কেনা জমে ওঠে। ঈদের দিন গভীর রাত পর্যন্ত চামড়া সংগ্রহ করা হয়। ঈদের তৃতীয় দিন বুধবার পোস্তায় গিয়ে দেখা গেছে, সংগ্রহ করা কাঁচা চামড়ায় লবণ দিয়ে সংরক্ষণ করার কাজে ব্যস্ত আড়তদাররা। একটি ভুল টপিক নষ্ট করে দেয় আড্ডার দিক, তেমনি একটি ভুল উপাদান নষ্ট করে দেয় পারফেক্ট মিক্সিং। বাট প্রাণ চানাচুরে পাবেন সঠিক উপাদানের ঠিকঠাক মিক্সিং, তাই স্বাদটাও পাবেন পারফেক্ট। প্রাণ চানাচুর, পারফেক্ট মিক্সিং।